নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে কি 150 মিটার ট্রেন 30 সেকেন্ডে, এটা কিন্তু 500 আছে, এটা 500 মিটার একটি সেতু অতিক্রম করে। 150 মিটার একটা ট্রেন 30 সেকেন্ডে 500 মিটার একটি সেতু অতিক্রম করে, তাহলে 370 মিটার সেতু অতিক্রম করতে কত সময় নেবে? অ্যাকচুয়ালি অঙ্ক হবে 24 সেকেন্ড। আমরা অঙ্কটা কী করতাম, আগে এই দুটো যোগ করতাম, যোগ করে এটাতে 30-এ ভাগ করে সময় মানে গতিবেগ বের করতাম, তারপরে গতিবেগ বের করার পর এইটা আর এইটা ট্রেন আর সেতু ফের যোগ করে সেটা ভাগ করতাম। আমরা সেরকম করবো না, আমরা এখানে একটু অন্যরকম করবো। এখানে কী করে যতটা তাড়াতাড়ি সোজা পদ্ধতি পরীক্ষায় নামানো যায় সময়, তাহলে প্রথমে লিখে নেবো 150 আর 500, 650। পরের বারে যাবে 30 সেকেন্ডে, পরের বারে কী যাবে 150, 370, 520 মিটার যায়, সেটা বের করতে হবে। তাই প্রথমবারে 650 মারছে 30 সেকেন্ডে, তারপরের বারে 520-তে কত সময় নেবে? আমরা সেরকম করছি সরল পদ্ধতিতে। 650 তো যাচ্ছি নিয়ম করি, 650 যায় 30 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে? 30/650। 520 কত হবে? 30/650 ইন্টু 520। তাহলে আমরা যদি 0 0 কেটে দিলাম, 13 কাটলে 5 13 65, কাটলে 4 13 52, 5 দিয়ে কাটলে 5 ছক 30, তাহলে কী পড়লো? 6 আর 4, 6 আর 4 গুণ করলে কত হয়? 24 সেকেন্ড। তাহলে উত্তর হবে 24 সেকেন্ড। তোমরা খুব তাড়াতাড়ি বের করে নেবে, অত ক্যালকুলেশন না করে। আশা করি সবাই বুঝতে পেরেছো।